দর্শকবৃন্দ, আপনারা দেখছেন বাঙালিশ্বর নিউজ মিডিয়া। বাঙালিশ্বর শুধু সত্যটা কহে। আজ আমি আপনাদের সাথে আছি ডক্টর রয়। সার্জিক্যাল স্ট্রাইক 2 মিয়ানমারে হলো শনিবার ভোররাতে। কাকপক্ষীয় টের পায়নি। পাকিস্তান সার্জিক্যাল স্ট্রাইকের পরে এটা 2 নম্বর সার্জিক্যাল স্ট্রাইক মিয়ানমারে। 2015 সালে এই ধরনের একটা সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারত মিয়ানমারের বর্ডারে ঢুকে। এবার কারো অজান্তেই কাকপক্ষী টের পায়নি। ঠিক কাকডাকা ভোরে ড্রোন হামলা হলো। 100 ড্রোন হামলা গুড়িয়ে দিল টেররিস্টদের যে অর্গানাইজেশন ডেরা, সেগুলি ভেঙে দিল। ইভেন হেমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছেন যে আমার কাছে কোনো খবর নেই। ইন্ডিয়ান আর্মস ফোর্স ডিনাই করেছে। কিন্তু সত্যটা কি? সত্যটা আসলে 100 ড্রোন হামলা হয়েছে। উলফার যে ঘাঁটি, NSCN এর যে ঘাঁটি, সেগুলি গুড়িয়ে দেওয়া হয়েছে। 19 জনের মতো আহত, 3 জন উচ্চপদস্থ কর্মকর্তা খুন হয়েছে। শনিবার ভোর রাতে এই স্ট্রাইক যখন হয়, তখন না জেনেছে ইউনূস সরকার, না জেনেছে চায়না। এই সার্জিক্যাল স্ট্রাইকে ইউনূসের বুক কেঁপে উঠল। ইউনূসকে বার্তা দেওয়া গেল যে পাকিস্তানের মতো কোনো টেররিস্ট অর্গানাইজেশনের ক্ষেত্রে অংশ নিলে এ ধরনের সার্জিক্যাল স্ট্রাইক বাংলাদেশের ভিতরেও হবে। কোনোভাবেই রেয়াত করা হবে না। কারণ ইন্ডিয়ার এগেনস্টে যারা টেররিস্ট অ্যাক্টিভিটি চালাতে চায় তাদের উচিত শিক্ষা দেওয়া হবে। পাকিস্তানকে দেওয়া হয়েছে এবং এয়ারবেসকে গুড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে ইউনূস সরকার যদি মাতবরি করতে যায়, টেররিস্ট অর্গানাইজেশন চালাতে চায়, বাংলার মাটিকে ব্যবহার করতে চায় অ্যান্টি ইন্ডিয়া কার্যকলাপে, তাহলে বুঝিয়ে দেওয়া হবে। শনিবার দিন যখন নর্থ ইস্টে টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ দিতে থাকে এবং নর্থ ইস্ট ম্যাগাজিন এ নিয়ে খবর করে, নিউজ 18 ম্যাগাজিনের নর্থ ইস্টের শাখা যখন এ নিয়ে লেখে, তখন মেইন স্ট্রিম মিডিয়া এ নিয়ে খবর করা শুরু করে। প্রথমত নর্থ ইস্ট মিডিয়া ক্লেম করে, উলফার ক্লেম যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, ড্রোন অ্যাটাক হয়েছে। দি হিন্দু ম্যাগাজিন লেখে মিসাইল অ্যাটাক হয়েছে। ইকোনমিক্স টাইমস লেখে যে হতাহতের সংখ্যা 20-এর বেশি হতে পারে ড্রোন হামলাতে। এনডিটিভি ম্যাগাজিন লেখে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, কিন্তু ভারতের আর্ম ফোর্স সেটা ডিনাই করেছে। অর্থাৎ অফিসিয়ালি ইন্ডিয়ান গভর্নমেন্ট স্বীকার করছে না, না করারই কথা, এবং করবেও না। কারণ মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে সখ্যতা রাখতে চায় এবং এই জান্তা সরকার নিজেরাই জর্জরিত টেররিস্ট অ্যাক্টিভিটির জন্যে। জান্তা সরকার চায় না তার দেশ টেররিস্ট অ্যাক্টিভিটি অ্যান্টি ইন্ডিয়া অ্যাকশন চালাক। কারণ তারা আরাকান আর্মির সঙ্গে লড়ছে, আর ইন্ডিয়াও জান্তা সরকারকে চটাতে চায় না। সার্জিক্যাল স্ট্রাইক ড্রোন হামলা দিয়ে টেররিস্ট অর্গানাইজেশন গুড়িয়ে দিয়েছে। এই টেররিস্ট অর্গানাইজেশনের হোতা কে? একটা হলো উলফা, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, আর একটা হলো NSCN, ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল ফর নাগাল্যান্ড। উলফা, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, এর দুটো ফ্র্যাকশন। একটা ফ্র্যাকশন ইন্ডিয়ার সঙ্গে নেগোসিয়েশন চায় এবং শান্তি চায়। তারা অলরেডি ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে টেবিলে আছে। অন্যদিকে পরেশ বড়ুয়ার যে ফ্র্যাকশন উলফা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম ইন্ডিপেন্ডেন্ট, এদের উদ্দেশ্যই আসামকে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে তারা দেখতে চায়।
এই পরেশ বড়ুয়া এর প্রতিষ্ঠাতা। এদের শাখা হলো, মেইন কার্যালয় হলো চায়না এবং মিয়ানমার। চায়নাতে ওপেন তারা কার্যালয় পরিচালনা করে, মিয়ানমারে লুকিয়ে, কারণ জান্তা সরকার এটা চায় না। পরেশ বড়ুয়ার জন্ম আসামেই। যখন ইন্ডিয়ান গভর্নমেন্ট উলফাকে ব্যান্ড অর্গানাইজেশন ঘোষণা করে, তখন দেশ ছেড়ে পালিয়ে বাংলাদেশ, কখনো কখনো মিয়ানমার, কখনো চায়নাতে অবস্থান করছে। এই মুহূর্তে সেই দর্শকবৃন্দ দেখুন, ভারতের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল পরেশ বড়ুয়া। এই হলো উলফার প্রতিষ্ঠাতা, এখনও বেঁচে আছেন, চায়নাতে অবস্থান করছেন, ইন্ডিয়ার এগেনস্টে টেররিস্ট অ্যাক্টিভিটি চালাচ্ছেন। ইউনান প্রভিন্সে আছে পরেশ বড়ুয়া, বহল তবিয়তে আছে। চায়না খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, তহবিল সংগ্রহ করে দিচ্ছে, আর্মস দিচ্ছে প্রভৃতি, যে বিনিময়ে চায়না কিছু নিচ্ছে। আমি সে কথাতে আসছি পরে। 2004 সালের দিকে আর্মস ডিলের সঙ্গে জড়িত হয়ে যায় এই পরেশ বড়ুয়া। 10 ট্রাক আর্মস ধরা পড়ে চিটাগং বন্দরে, এবং কিছু পলিটিশিয়ানের সঙ্গে জড়িত ছিল। এই ট্রাকস নর্থ ইস্টে পাঠানো হচ্ছিল এন্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটির জন্য। সেদিন চট্টগ্রামের আদালত তাকে ডেথ পেনাল্টি দেয়, এবং 2009 সালে একবার খবর গুজব ছড়ায় যে পরেশ বড়ুয়াকে বাংলাদেশ সরকার অ্যারেস্ট করেছে। ডেফিনেটলি ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রত্যর্পণ চুক্তিতে পরেশ বড়ুয়াকে হাতে চাইবে। সিআইডি বাংলাদেশ ডিক্লেয়ার করে এটা সম্পূর্ণ গুজব। সত্যটা হলো সে ইউনান প্রভিন্সে আছে। আরও মজার ব্যাপার হলো এই, ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে তাকে ডেথ পেনাল্টি বাংলাদেশের হাইকোর্ট তুলে নিয়েছে এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। অর্থাৎ এ ধরনের টেররিস্ট অ্যাক্টিভিটির কেস তিনি মর্যাদা দিলেন। চায়নাকে বার্তা দিতে চাইলেন যে আমরা ডেথ পেনাল্টি তুলে নিয়েছি। ফলে চায়নার সঙ্গে একই লাইনে সমান্তরালভাবে অ্যান্টি ইন্ডিয়া প্রোপাগান্ডা টেররিস্ট অ্যাক্টিভিটি চালাতে চায়নার সঙ্গে হাত মিলিয়ে, পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ইন্ডিয়াকে ব্যাকফুটে দেওয়ার জন্য কাজ করে যাবে। কিন্তু গতদিনকার যে সার্জিক্যাল স্ট্রাইক হলো, গতদিন শনিবার ভোর রাতে, সেটা ইউনূসকে একটা বার্তা দেওয়া হলো যে বাংলাদেশের মাটি যদি টেররিস্ট অ্যাক্টিভিটি অ্যান্টি ইন্ডিয়ার এগেনস্টে করা হয় তাহলে পিছু উঠবে না। দরকার হলে পাকিস্তানে যেভাবে মিসাইল অ্যাটাক করে, ড্রোন হামলা করে স্ট্রাইক করে, একইভাবে ড্রোন হামলা করবে। পরেশ বড়ুয়া এখন কেন চায়নার সঙ্গে এত সখ্যতা? দর্শকবৃন্দ, আপনারা যদি ম্যাপটির দিকে তাকান, ঠিক মায়ানমার বর্ডার হলো ভারতের সঙ্গে সংযুক্ত। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং পার্বত্য চট্টগ্রামের সঙ্গে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম। ঠিক নাগাল্যান্ডের বর্ডারে যে অংশ, সেখানে প্রচুর পরিমাণে সায়ানাইড আছে। এই পরেশ বড়ুয়া এবং এই NSCN, এই টেররিস্ট অর্গানাইজেশনগুলি প্রচুর পরিমাণে সায়ানাইড চায়নাকে দেয়। এই সায়ানাইড মাইনিংয়ের কাজে ব্যবহৃত হয় গোল্ড এক্সট্রাক্ট করার জন্য। অন্যদিকে এই সায়ানাইড পরিবর্তে এই টেররিস্ট অর্গানাইজেশনগুলি চায়না থেকে অনেক অস্ত্র, তহবিল, মারণাস্ত্র এগুলি অ্যান্টি ইন্ডিয়া প্রোপাগান্ডার কাজে লাগায়। ফলে দেনা এবং পাওনা লেনদেন, এই ব্যবসা নিয়ে চায়না আছে। অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটির জন্য তারা এই দুটি টেররিস্ট অর্গানাইজেশনকে ব্যবহার করে। এখন NSCN এরা কারা? এরা হলো ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল ফর নাগাল্যান্ড। এদের 5টা অর্গানাইজেশন ছিল, 3টি এখন ইনঅ্যাক্টিভ। যে দুটি অ্যাক্টিভ সেটা হলো NSCN খাপলাং এবং NSCN IM। NSCN IM এটার মেইন লিডার হলো
দর্শকবৃন্দ, এখন যাকে দেখছেন ইনি হলেন আইজাক মুইধা। ইনি পিচ চায়, ভারতের সঙ্গে পিচ চায়, আলোচনার টেবিলে বসতে চায়। কিন্তু এস খাপলাং হলো এক্সট্রিম লেফট। মুইধু মিডিল পাথ অনুসরণ করতে চায়। আইজাক মুইধু এবং সে প্রো ইন্ডিয়া, ইন্ডিয়ার সঙ্গে শান্তি চায়। কিন্তু এই খাপলাং যিনি, দর্শকবৃন্দ এখন যাকে দেখছেন স্ক্রিনে এ হলো এস খাপলাং, NSCN এর মাস্টার মাইন্ড, পুরনো সদস্য, নন কম্প্রোমাইজিং, ভারতের সঙ্গে কোনো আলাপ আলোচনায় বসতে চায় না। সে গ্রেটার নাগাল্যান্ড ক্রিশ্চিয়ানদের জন্য করেই ছাড়বে, নর্থ ইস্টকে সে ভাঙতে চায়। ন্যাশনাল সোশ্যালিস্ট ফ্র্যাকশন, যেটা ন্যাশনাল সোশ্যালিস্ট নাগাল্যান্ড যে ফ্র্যাকশন, সেটার আদি মেম্বার এই খাপলাং। ভীষণ রকমের জটিল এবং কঠোর মনোভাব সম্পন্ন এই খাপলাং। ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল ফর নাগাল্যান্ড, এদের আইডিওলজি হলো, এরা প্রথমে NPP ছিল, এদের স্প্লিট হয়ে এই দুটো ভাগে ভাগ হয়। এদের উদ্দেশ্য হলো মিজোরাম, অরুণাচল কিছু অংশ, আসামের কিছু অংশ, মণিপুর এবং নাগাল্যান্ড মিলে গ্রেটার নাগাল্যান্ড একটা ক্রিশ্চিয়ান কান্ট্রি গড়ে তোলা, ইন্ডিপেন্ডেন্ট। তার সাথে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এবং আরাকান প্রভিন্স মিয়ানমারের এই অংশ মিলিয়ে একটা গ্রেটার ক্রিশ্চিয়ান কান্ট্রি গড়ে তোলা। ফলে জান্তা সরকার কিংবা বাংলাদেশ সরকার যদিও এদের আইডিওলজির এগেনস্টে, তবুও ইউনূস সরকার এই টেররিস্ট অ্যাক্টিভিটিকে সমর্থন করে। এই NSCN ন্যাশনালিস্ট সোশ্যালিস্ট কাউন্সিল ফর নাগাল্যান্ড, এদের হেডকোয়ার্টার। দর্শকবৃন্দ, ছবিটিতে যাকে দেখছেন ইনি হলেন নয়ন অসম, উলফার লেফটেন্যান্ট জেনারেল, খুন হয়েছে ড্রোন স্ট্রাইকে। মিয়ানমার এবং নাগাল্যান্ডে। অন্যদিকে পরেশ বড়ুয়ার উলফা ইন্ডিপেন্ডেন্ট, যেটা তাদের কার্যালয় হলো মিয়ানমার এবং চায়নাতে। এই সার্জিক্যাল স্ট্রাইকের ফলে উলফা যেটা ক্লেইম করেছে সেটা হলো এই যে তাদের একজন লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসম, একজন কর্নেল প্রদীপ অসম এবং একজন ব্রিগেডিয়ার গণেশ অসম খুন হয়েছে, সাথে 19 জন আহত হয়েছে। এরা এই সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য দিনের পর দিন মিয়ানমার ঘাঁটি স্থাপন করে সেখান থেকে সন্ত্রাসী কার্যকলাপ চালায়। এবং এই NSCN, যেটা নাগাল্যান্ডের টেররিস্ট অর্গানাইজেশন, তারা মণিপুরের এই টেররিস্ট যে অ্যাক্টিভিটি চলছে বা যে ধরনের অকওয়ার্ড সিচুয়েশান কিংবা জঙ্গল রাজ চালাচ্ছে, তার পিছনে এই NSCN। মণিপুর আজকে 2 বছর 3 বছর ধরে জ্বলছে, এই NSCN এদের পিছনে জড়িত। ফলে আজকের এই স্ট্রাইক, সেকেন্ড স্ট্রাইক মিয়ানমারে তাদের ঘাঁটি গুড়িয়ে দিল। এভাবে দিনের পর দিন আবারও সার্জিক্যাল স্ট্রাইক করবে, কিন্তু কাউকে না জানিয়ে। ভারত স্বীকার করেনি, করবে না। কারণটা হলো জান্তা সরকারের সঙ্গে তারা সম্পর্ক খারাপ করতে চায় না। দর্শকবৃন্দ, এটা পাকিস্তান, চায়না, বাংলাদেশের যে প্ল্যান, ইন্ডিয়াকে ব্যাকফুটে চালানো, অস্বস্তিতে ফেলা,
আনরেস্ট তৈরি করা, আনস্টেবল করা, সেই গুড়ে বালি দিয়ে দিল এবং চায়নাকে বুঝিয়ে দিল যে ভারত প্রস্তুত। পাকিস্তানকে যেরকম অ্যাটাক করেছিল ঠিক মিয়ানমারে এই টেররিস্ট অর্গানাইজেশন গুড়িয়ে দিয়ে একই ধরনের বার্তা দিল। দর্শকবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে বাঙালিস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন। দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।